নমস্কার, রেভ স্পোর্টস বাংলায় আবার শুভায়নার আমি আপনাদের সাথে। প্রথমে এই বলো, তুমি আমায় বলছিলে যে সকাল থেকেই দুবাইতে আজকে প্রচুর সিকিউরিটির ব্যবস্থা, প্রচুর পুলিশ স্টেডিয়ামের আশেপাশে, ব্যারিকেডিং, এক্স্যাক্টলি কি কি ঘটছে? আজকে আমি দুবাই পুলিশের যে হেড তার একটা স্টেটমেন্ট দেখছিলাম। ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে উই হ্যাভ টু স্ট্যান্ড ইন আ গুড স্টেড অ্যাজ আ স্পোর্টিং নেশন। ইউএইদের লোকদের বলেছে যারাও এখানে খেলা দেখতে এসছে, অর এনি কাইন্ড অফ প্রোটেস্ট, ভায়োলেন্ট অ্যাক্ট, এনি কাইন্ড অফ হুলিগানিজম, খুব স্ট্রিক্টলি সেটাকে দেখা হবে। কেননা ইন দ্য পাস্টও আমরা দেখেছি 2021-এর টি20 ওয়ার্ল্ড কাপ যদি মনে করো, আফগানিস্তানের ফ্যানরা পাকিস্তান ভার্সেস আফগানিস্তান ফ্যানে ম্যাচের টাইমে পুরো ব্যারিকেড ভেঙে স্টেডিয়াম টপকে ঢুকে পড়েছিল মাঠে, আর যারা টিকিট হোল্ডার ছিল তারা ঢুকতে পারেনি। তো আগে ওই ইনসিডেন্ট হয়েছে, সো এবার একটু বিট কেয়ারফুল। আর প্লাস সবাই জানে যে এই ম্যাচের ব্যাকড্রপটা কী, সো টেনশন আছে ইন দি এয়ার। আমি বলবো না যে সব নিউট্রাল কান্ট্রিতে খেলছি মানে কোনোই না, এখানে প্রচুর পাকিস্তানি আছে, প্রচুর ইন্ডিয়ানসরা আছে, অনেকে বাইরের থেকে এসছে খেলা দেখতে। সো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে যে এনি অ্যাক্ট অফ হুলিগানিজম, ভায়োলেন্স, প্রোটেস্ট, তুমি কোনো এই ধরনের জিনিস দেখছো না? আমিও দেখছি এখানে যেভাবে যতটা স্ট্রিক্ট ব্যাপার আছে পুলিশের, আই ডোন্ট থিঙ্ক আছে। আর প্লাস স্ট্রিক্ট আর খুব হেফটি মনিটারি পেনাল্টি আছে, স্টার্টিং ফ্রম 10,000 দিরহামস টু 50,000 দিরহামস, ইমপ্রিজনমেন্ট, সব কিছুর ব্যবস্থা এরা ক্লিয়ার কাট। আমার ধারণা ডিপোর্টও করে দেবে যদি বাইরের থেকে যদি কেউ কলকাতার থেকে এসে এখানে প্রোটেস্ট করছে, স্ট্রেট অ্যাওয়ে ডিপোর্ট, আজকের বিকেলে ফ্লাইটেই বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। সো যা স্ট্রিক্ট রুলস আছে এখানে, যেভাবে পুলিশ আমরা দেখেছি অলরেডি, হর্স মাউন্টেড পুলিশরা ঘোরে, খুব স্ট্রিক্ট। মিডিয়ারাও যদি বাইরে রুল ভাঙে, ওদেরকে আমার মনে আছে 2021-এ একটা বাংলাদেশি জার্নালিস্ট ওই যেখানে ফ্যানদের রাস্তা ছিল ওখানে দাঁড়িয়ে পিটিসি করছিল, সো আমাদের বলেছিল যে এই সাইডে এসে করো ব্যারিকেডে, যাতে হাঁটা চলায় অসুবিধা না হয়। ওই বাংলাদেশি জার্নালিস্টটা ওখানেই দাঁড়িয়েছিল, করছিল। একটা হর্স মাউন্টেড পুলিশ এলো, কলারটা ধরলো, ড্র্যাগ করতে করতে নিয়ে এসেছিলো, বলছিল আই উইল টেক অ্যাওয়ে ইউর অ্যাক্রেডিটেশন কার্ড ইফ ইউ ব্রেক দ্য রুল অ্যাগেন। সো এতটা স্ট্রিক্ট এখানে ব্যাপার। সো ওয়ান্স অফিসিয়ালি পেন অ্যান্ড পেপারে যখন বলে দিয়েছে যে 10,000 to 50 দিরহামস ফাইন আছে, ইমপ্রিজনমেন্ট আছে, বাইরের কেউ এলে ডিপোর্ট করে দেওয়া হবে, তাহলে আমার মনে হয় না কেউ সাহসও করবে এখানে কিছু। তুমি কালকে অনেক রাত্রির পর্যন্ত আইসিসি একাডেমিতে ছিলে, প্লেয়ারদের সাথেও কথা বলছিলে, ইনফর্মালি সাপোর্ট স্টাফের সাথেও কথা বলছিলে, কি মুড বুঝলে? দেখো, কালকে রায়ান টেন্ডুলকার একটা হিন্ট দিয়েছিল প্রেস কনফারেন্সে, গৌতম গম্ভীর সেন্ট আ ভেরি ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল মেসেজ টু অল দ্য প্লেয়ার্স। আর সেটার ব্যাপারে আমি কিছু জিজ্ঞেস করছিলাম কয়েকজনকে যে কী বলেছে এক্স্যাক্টলি। তো একে তো আমরা কোনো হই হুল্লোড় দেখবো না মাঠে, যে হাত মেলানো হচ্ছে, গলা মেলা হচ্ছে, অলরেডি দেখিনি। একবার ইন্ডিয়া পাকিস্তান আই থিঙ্ক ইউএই ম্যাচের আগে একটা প্র্যাকটিস সেশনে ওদের একটা ওই হয়েছিল, কিন্তু কোনোভাবে কোনো ফর্মাল হ্যান্ডশেক কিচ্ছু হয়নি, চোখেও তাকায়নি প্লেয়ার্সরা। আর ক্লিয়ার কাট মেসেজিং আছে যে জাস্ট প্লে ইট অ্যাজ আ গেম, প্রফেশনাল কমিটমেন্ট আছে, সেটাকে আমরা অ্যাজ আ প্রফেশনাল কমপ্লিট করব। কেউ হাত মেলামেলি করবে না, কেউ গলা ধরাধরি করবে না, কেউ হাসাহাসি করবে না। উই নো দ্য ব্যাকড্রপ অ্যান্ড উই উইল প্লে ফর এভরি ইন্ডিয়ান। এটা সিনিয়র কোচিং স্টাফের থেকে ক্লিয়ার কাট মেসেজ, যেটা কি পরশু দিন প্র্যাকটিসে আসার আগে বলা হয়েছিল টিম হোটেলে। সো আজকে তাহলে তুমি যদি এই জিনিসটাই ঘটে, তাহলে ধরো জেতার পরেও যদি ইন্ডিয়া জেতে, আশা করি ইন্ডিয়া জিতবে, তুমি কোনো রকম আলাদা সেলিব্রেশন, এক্সাইটমেন্ট এসব দেখছো না? বিকজ মুভ অন, মানে বিকজ এরাও জানে এটা একটা কম্পালশন, এরাও জানে এদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অ্যাঙ্গেল আছে, সেই রকম। আমি এইটা বলো যে সব জায়গায় এই যে একটা ধরো বয়কট এইরকম একটা প্রেক্ষিত রয়েছে, এটা পলিটিসাইজড হয়ে গেছে, এটাতে কি আলাদা কোনো প্রেশার বুঝতে পারছো প্লেয়ারদের ওপরে? প্লেয়াররা একটু অবাক, যে প্লেয়াররা হোক, কোচিং স্টাফরা হোক, ওরা একটু অবাক যে আমাদেরকে কেন বলা হচ্ছে, আমাদেরকে ট্যাগ করে করে কেন গালাগাল দেওয়া হচ্ছে, আমাদের ইনস্টাগ্রামের পেজে এসে কমেন্টে অ্যান্টি ন্যাশনাল, গদ্দার এইসব ওয়ার্ড কেন ইউজ করা হচ্ছে। আমরা তো আমাদের আজকে যদি তুমি আমাকে বলো শুভায়ন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করতে হবে না, তুই গিয়ে অ্যাথলেটিক্সের একটা ম্যাচ কর, বা অন্য কোথাও এখানে F1 হচ্ছে, তুই গিয়ে ওইটা কভার কর, এটা আমার ডিউটি হবে, কেননা ইট ইজ কামিং ফ্রম মাই বস। তো আমি অ্যাজ ইয়োর এমপ্লয়ার আমি চলে যাবো, আমার আর কিছু মন খারাপ হবে যে ইন্ডিয়া পাকিস্তান দেখতে পারবো না, কিন্তু আমি চলে যাবো, কারণ ওইটা তোমার দিক থেকে অর্ডার এসছে। সেম গোজ উইথ দেম অলসো। বিসিসিআই অর্ডার দিয়েছে, বিসিসিআই কে অর্ডার দিয়েছে? ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্ডার দিয়েছে। সো ইটস পার্ট অফ আনফেয়ার হয়ে যাচ্ছে। এটা প্লেয়ারদের জন্য আনফেয়ার, বাট ওরা জানে যদি আমরা হেরে যাই, বাই চান্স যদি হেরে যায়, ওরা খুবই কনফিডেন্ট, সব প্লেয়াররাই কনফিডেন্ট যে এটা কোনো টিম না, পাকিস্তান কোনো টিম না। বাট টি20 কি যেহেতু একটা আনসার্টেন ফরম্যাট, একটা মাথায় আছে যদি আমরা হেরে যাই খুব বাজে একটা স্ক্রুটিনি হবে। সো আমার মনে হয়
ক্রিটিসাইজ করা হচ্ছে প্লেয়ারদের, ধরো না, কেননা প্লেয়ারদের যতবার ট্যাগ করা হবে, যত কমেন্টে, আর সবাই সব কিছু দেখে। যদি কেউ বলে যে আমরা দেখি না, তাহলে সে মিথ্যে কথা বলছে। সবাই সব কিছু দেখে, আর ওইটা অ্যাজ ফ্যান্স, অ্যাজ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান্স অলসো, বা অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং, তুমি সেটাকে প্রেশার দিচ্ছ, এক্সট্রা প্রেশার দিচ্ছ ওদের উপর, যে দেখলে না আগর হার গয়ে তো ক্যা হোগা, হোগা, ইয়ে হোগা, ও হোগা। সো এক্সট্রা প্রেশার দেওয়া হচ্ছে, ওইটা দিও না। ইউ ক্যান আস্ক দ্য গভর্নমেন্ট যে কেন করা হচ্ছে। গভর্নমেন্ট যদি বলে এটা আমাদের পার্ট অফ দ্য লার্জার ভিশন, একটা এক্সপ্লেনার যদি দেয় আমরা কেন মাল্টিনেশন টুর্নামেন্ট দিয়েছে একটা, অনুরাগ ঠাকুরও একটা আমি পাবলিক বাইট দেখছিলাম, ওখানেও বলেছে যে এটা পার্ট অফ আওয়ার লার্জার ভিশন। সো সেটা হয়তো জেনারেল পাবলিক যারা একটু অ্যাঙ্গারে আছে, যারা একটু কষ্টে আছে, হোয়াট হ্যাপেন্ড ইন এপ্রিল ইন পেহেলগাম, সবার মাথায় ওই জিনিসটা আছে। আমরা দুবাইয়ে বসে আছি, আমরাও ভুলে যাইনি যে এপ্রিল মেতে কি হয়েছিল, কেউ কোনোদিন ভুলবে না। 26টা জীবন আমরা জানি কি হয়েছিল ওখানে, সে আমাদেরও কেউ থাকতে পারতো। মানে আমার তো পাড়ার একটা ছেলে দুদিন আগে, আমাদের রেগুলার ভিউয়ার। সো মানে এখান থেকে যদি দেখা যায় প্লেয়ারদের উপর এক্সট্রা প্রেশার পড়ছে, ইয়েস, বাট দে ক্রিকেটিং ওয়াইজ যেন কি বলে, এখন ইন্ডিয়া পাকিস্তানের না সেই রসটা আর নেই। সবাই এখন এটাই, যদি ইন্ডিয়া ইংল্যান্ড হতো, ইন্ডিয়া সাউথ আফ্রিকা হতো, ইন্ডিয়া অস্ট্রেলিয়া হতো, প্লেয়াররা আরো অ্যালার্ট থাকতো, আর বেটার ওয়েতে কমিটেড থাকতো। কমিটেড আমি এখনো বলছি ওরা আছে, বাট একটু বেটার ওয়েতে একটু ইন্টেন্সিটিটা থাকতো, যে না টপ টিম আমাদের সাথে। লাস্ট কোয়েশ্চেন টু ইউ, তোমার কি মনে হয় ইন্ডিয়া ওভারওয়েলমিং ফেভারিট? ও 100%। কালকে আমি জোকিংলি একজনকে জিজ্ঞেস করেছি, টিমের বাসের দিকে যাচ্ছিল, আচ্ছা পাকিস্তানের সাথে খেলে কি আর সেই মজা আছে? বলে ধর, এটা খেলতে হচ্ছে বলে খেলছি আমরা, এমন কোনো ব্যাপার নেই, পাকিস্তান কোনো টিম না। এখানে শেষ করি। খেলার পরে সুভায়নার আমি আবার জয়েন করব আপনাদেরকে, সমস্ত আপডেটস। এবং দেখুন, আমরাও কিন্তু সেলিব্রেশন হিসেবে দেখছি না, দেখবও না, আমরা কেউ কম ভারতীয় নই। যারা বয়কট করছেন বা আমাদের আলটিমেট উদ্দেশ্য একটাই, আমরা সবাই, যারা বয়কট করছে তারা ইন্ডিয়া উইমেন ভার্সেস অস্ট্রেলিয়া উইমেন দেখো 100 বার না, সাত্বিক চিরাগ দেখো, লাক্সা সেন দেখো, কালকে বক্সিংয়ে মেডেল জিতেছে সেগুলো দেখো। বাট এইরকম বলো না যে এরা আমরা অ্যান্টি ন্যাশনাল বা প্লেয়াররা অ্যান্টি ন্যাশনাল। আমরা কেউ অ্যান্টি ন্যাশনাল নই। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা, ভবিষ্যতে আরও ভিডিও আনবো।